আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তাই আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আচ্ছা পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানেন। গাইস, ওই যে মাথা নাড়াই পামটা দিচ্ছে না, ও আর কেউ না, ওটা আমার হতভাগা বন্ধু। গাইস, ইনি কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দরী নারীর ভিতরে একজন, আর এটা আমার কথা না, এনার কথা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। আর গাইস, উনি কিন্তু শুধুমাত্র সুন্দরী না, উনি একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব। কথা সত্য, উনি যা তা লোকের কাছে যাবে কেন? উনি তো যাবে যে ভালো ইংলিশ পারে, যে ভালো ইংলিশদের মতো যা তা করতে পারে, সেই জায়গায় যাবে। আচ্ছা, ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছিল, এটা কি কাহিনী? মিথ্যা কথা, এটা সত্য না। আমি মাঠে ছিলাম, সত্য না। মিথ্যা কথা, মানুষ অনেক রকম কথা বলে। আপনি ম্যারাডোনার সাথে খেলছেন নাকি? আমি ম্যারাডোনা খেলছি না, ম্যারাডোনা আমার ফ্রেন্ড। গাইস, মানুষ যখন চাপা মারে তখন কিন্তু টুকটাক বেঁধে যায় কথা, বাট চাচার কনফিডেন্স লেভেলটা একবার দেখছেন? উনি যে চাপা মারতেছে, তারপরে ওর কোনো বাদাবাদি নাই। ওরে বাইরে ভাই, চাপাবাজ চাচা পুরাই। না না, আমি বলেছি যে আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে। আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। হায় হায় প্যারি সমাজ গই। গাইস, যে যাই বলেন না কেন, আমরা কিন্তু একটা রোমান্টিক সরকার পেয়েছি। फ्रेंड्स मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। বিষয়টা একটু ব্যাখ্যা করব। क्या नाम है आपका? मेरा नाम कॉकरोच है, मैं लखनऊ से आया हूँ। हड्डियां सुखाई जा रही है, ये इसका यूसेज है। मजा आ रहा है, ये ऊपर से गैस फेंक रहे हैं, ये गैस लेकर वापस पुलिस में फेंक रहे हैं। গাইস, জীবনে বহুত প্রকার আন্দোলন দেখছি, কিন্তু এরকম বিহারির মতো আন্দোলন এই জীবনে প্রথমবার দেখলাম। গাইস, এই জন্য তো বলি বৃষ্টি কেন থামে না। এখানে পুলিশে দাঁড়ায় দাঁড়ায় এত চুলকাচুলকি করলে বৃষ্টি থামবে কেমনে? MGYMARJR নির্মল। এরকম একটা দপ্তরে যদি স্কুলে থাকে, তাহলে ভাই আপনি কখনোই ফেল করবেন না। ও বাইরে ভাই, কিডাকনে আসো, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দাও, না হলে আমার বন্ধু শাড়ির পেটের ভিতরে কিন্তু আগুন ধরে যাবে না। हाय हाय ओह यार यार ये कितनी औसम है यार। গাইস, কোনো লাভ নাই তার হাসি দেখে পাগল হয়ে তার প্রেমে পড়বা। না না না, তা হবে না। কারণ কি জানেন? কারণ সে হচ্ছে আমার ক্রাশ। আপনারা কেন নজর দিবেন? ভালো ট্র্যাক দিছেন দুইবার, বলেন তারপর আইছে উনি স্মার্ট ভাবে তো বলবেন, তাই না? বাধা দিবেন, একটু স্মার্ট ভাবে বাধা দিবেন, ভালো ট্র্যাক দিয়ে বাধা দিবেন, ভালো রাখবেন না। আবার ট্র্যাকের মধ্যে ভালো কেউ না, ভালো কি জানি না, ট্র্যাকের মধ্যে কি ভালো ছিল? আমি জানি না, ভালো ট্র্যাকে দেখা যায় না। গাইস, অপমান করার একটা লিমিট থাকা দরকার। কিন্তু দেখেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই আর নাসির উদ্দিন পাটোয়ারি ভাই কি দিয়ে কি বলতেছে।
দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপি গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কি? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। ফ্যামিলি দেশে থাকি মেসে গাড়ি চালাই গেছে টাকা পাঠাই বিকাশে খাই নেবি শরীর আমার হেভি সরকার সব জায়গায় বসে রয়েছে দেশের যে কি অবস্থা উনি বলতে পারতেছে না গাইস, দেশের যে পরিস্থিতি সেটা তো শুধুমাত্র সরকারই জানে, আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু চাচার কথা যদি বলেন, চাচার ছন্দটা ভাই জোর ছিল। নিজ দেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও অনেক বাংলাদেশি গিয়েছিলেন কানাডায় বিশ্বকাপ দেখতে, কিন্তু বিশ্বকাপ শেষে এখন আর দেশে ফিরতে চাচ্ছেন না তারা। এই যারা যারা বিশ্বকাপ দেখতে গেছে এরা কি ভাই সব আর্জেন্টিনা সাপোর্টার ছিল নাকি? আপনার লাস্ট গুগল সার্চ কি ছিল? আই গেস 90s রেট্রো লুক, যেটা আমি আজকে ক্রিয়েট করেছি, করার আগে গুগলে সার্চ করেছি যে কিভাবে করতে পারি। গাইস, আপনাদের মাথায় সবসময় শুধুমাত্র উল্টাপাল্টা চিন্তাধারা। তার তো ভাই বিয়ে হয়ে গেছে, সে কেন সব উল্টাপাল্টা জিনিস সার্চ করবে? এরা তো ভাই ফায়ার সার্ভিসের চাকরি খেয়ে দেবে, যেভাবে ঝাঁটা দিয়ে পিটিয়ে আগুন নেবাচ্ছে। সঠিক বলেছেন। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? আসলে গাইস, চিন্তা করছেন এই বয়সে আমরা ভাই টায়ার চালাই বেড়াতাম, আর এরা চিঠি দেওয়া দিয়ে করছে, এটা কোনো কথা? হ্যাঁ, প্রিন্স মামুনের রূপে পাগল হইয়া, ওই গুলশানের লাইলি পাগলি হইয়া, মোহনা পাগলি হইয়া বিএমডব্লিউ গাড়ি দেয়, আর গুলশানের লাইলি বাড়ি দিতে চায়। রূপ বাড়াইতে আমি টাকা দিয়ে এসেছি, রূপচর্চা করিতে এবং ময়লা আবর্জনা সরাইতে। সমস্যা নাই হুজুর, মামুনের বুড়ো আবরা পছন্দ করা অভ্যাস আছে, আর সেখানে আপনি হুজুর মানুষ, আপনারা তো আগে পছন্দ করবে। সঠিক বলেছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে 2 মাস আগে এনজিও থেকে 3 দফায় নিয়েছেন 1,30,000 টাকার ঋণ। বলেন কি? সেই টাকায় তৈরি করেছেন 25টিরও বেশি বিশাল আর্জেন্টিনার পতাকা। আয়ের একমাত্র মাধ্যম ব্যাঙ্গারিটিও 2 বার রং করেছেন। আর্জেন্টিনার পতাকার আদলে ভ্যান চালিয়ে সপ্তাহে ঋণের কিস্তি দিচ্ছেন 4,550 টাকা। আমি ভাই কিস্তিওয়ালাদের প্রতি একটাই আবেদন করব যে ভাই এর যদি কখনো কিস্তি দিতে মানে কিস্তি না দেয়, এর 1 টাকা ছাড় দেবেন না, ও জোর করে হলেও কিস্তি টাকা আদায় করে নেবেন। তো গাইস, আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, একটু মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।